নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজা লাইন বাংলা। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন দেখে নেওয়া যাক। তোলাবাজি, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বরাহনগরের টিএমসি শ্রমিক নেতা শঙ্কর রাউত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে স্থানীয় একটি যৌনপল্লীতে গিয়ে তোলাবাজি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে মার খান ওই দুই টিএমসি কর্মী। সেই খবর পেয়ে শঙ্করের এলাকায় পৌঁছে অভিযুক্তদের পুলিশের স্টিকার ছাঁটা গাড়িতে করে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরবর্তী আপডেট, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 2021-এর ভোটের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের রগ্নানী দিবস সংক্রান্ত একটি পোস্টে সাই দেওয়ার মামলায় তাকে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 2021 সালের ঘটনা হওয়ায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 109 ও 153 জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। তবে এই ঘটনায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এখনও থানায় হাজিরা দেননি। পরবর্তী আপডেট, বেলাঘাটায় অবৈধভাবে তৃণমূল কংগ্রেসের তৈরি ক্লাব বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। প্রশাসনের ভূমিকা উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। ক্লাব ভাঙা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। ক্লাবটি একজনের বাড়ির সামনে অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেটাই শনিবার ভেঙে দেওয়া হলো প্রশাসনের তরফে। ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী তথা ডাক্তার অর্চনা মজুমদারও। পরবর্তী আপডেট, রাজ্যের প্রতিটি জেলায় অন্তত একটি করে মেডিকেল কলেজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলার নতুন সরকার। বর্তমানে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে কোনো মেডিকেল কলেজ নেই। এই 4টি জেলায় নতুন মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব জমিসহ কেন্দ্রের কাছে পাঠাতে চলেছে রাজ্য। এছাড়া উত্তরবঙ্গে একটি এইমস গড়ে তোলার জন্য প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তী আপডেট, চীনের কয়লা খানিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন 90 জন। উত্তর চীনের সানসি প্রদেশে কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হয়। জানা গিয়েছে বিস্ফোরণের সময় কয়লা খনিতে 200 জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। ফলে কয়লা খনিতে এখনও আটকে রয়েছে বহু শ্রমিক। তবে সংখ্যাটা কত তা এখনও জানা যায়নি। জোর কদমে চলছে উদ্ধার কাজ। সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী আপডেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা রাজ্যের 6 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত করা হবে। এর ফলে কেন্দ্রীয় এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন বাংলার কোটি কোটি মানুষ। এর পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রসারে কলকাতার একটি বিশেষ টিভি মুক্ত ভারত কর্মশালার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। পরবর্তী আপডেট, যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশাকৃত বিতর্কিত মূর্তিটি সরিয়ে ফেলা হলো। 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সময় এটি বসানো হয়। আইএসএল দাবি দেখতে এসে মূর্তিটি বিদঘুটে ও অর্থহীন বলে সরানোর ঘোষণা করেছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তার নির্দেশে শুক্রবার মধ্যরাতে মূর্তি কেটে বিদায় করা হয়। পরবর্তী আপডেট, চিনার পার্কের সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। সিগন্যাল সবুজ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি। কোনো গ্রিন করিডর নয়, আর 5 জনের মতো ট্রাফিক মেনে যাতায়াত রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী। এটা এক নজিরবিহীন ঘটনা। তিনি বলেছিলেন এই ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতে হবে। এই দৃশ্য দেখে অনেকে বলছেন কথা দিয়ে কথা রাখলেন সিএম।